মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে লো অ্যালটিটিউড পেনিট্রেশন নামের এক অভাবনীয় সামরিক কৌশল। টানা ৪০ দিন ধরে চলা এই চরম উত্তেজনার মধ্যেই কুয়েতে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে ইরান। পৃথিবীর বক্রতাকে কাজে লাগিয়ে মার্কিন রাডারের চোখে ধুলো দেওয়ার এই ভয়ঙ্কর ঘটনা পুরো সামরিক বিশ্বকে চরমভাবে অবাক করে দিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির দেওয়া তথ্য অনুযায়ী এই ভয়াবহ যুদ্ধের একেবারে শুরুর দিকে কুয়েতের মার্কিন ঘাঁটিতে এই অবিশ্বাস্য আক্রমণ চালানো হয়। ঘাঁটিটিতে একাধিক স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিন রাত সবসময় সক্রিয় থাকে, কিন্তু সেই সব নিশ্চিত নিরাপত্তা বলয়কে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে একটি ইরানি যুদ্ধ বিমান লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। সব ধ্বংসযজ্ঞ শেষ করে বিমানটি একেবারে অক্ষত অবস্থায় নিরাপদে নিজেদের দেশে ফিরে আসতেও সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কিভাবে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের এত আধুনিক রাডারকে বোকা বানালো তেহরান? সামরিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এই দুঃসাহসিক অভিযানে ব্যবহার করা হয়েছে লো অ্যালটিটিউড পেনিট্রেশন নামের অত্যন্ত নিচ দিয়ে উড়ে যাওয়ার এক বিশেষ কৌশল। যুদ্ধবিমানটি মাটির এত কাছাকাছি দিয়ে প্রচণ্ড বেগে উড়ে যায় যে সেটি মার্কিন রাডারের দৃষ্টিসীমার একেবারেই বাইরে থেকে যায়। পৃথিবীর নিজস্ব বক্রতা এবং ভূমির সিগন্যাল বিভ্রাটের কারণে শক্তিশালী রাডার যন্ত্র কোনোভাবেই এই বিমানটিকে আগে থেকে শনাক্ত করতে পারেনি। এই কৌশল সামরিক বিশ্বে নতুন করে বড় আলোড়ন তৈরি করেছে। জানা গেছে এই অসম্ভব কাজটিকে সম্ভব করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোসার নামের যুদ্ধ বিমান। এটি মূলত পুরনো F5 প্ল্যাটফর্মকে আধুনিকীকরণ করে নতুনভাবে তৈরি করা হয়েছে, যা ইরান দীর্ঘদিন ধরে ধাপে ধাপে উন্নত করে আজকের পর্যায়ে এনেছে। তবে শুধু নিচ দিয়ে উড়ে যাওয়াই এই অবিশ্বাস্য সফলতার একমাত্র কারণ ছিল না। সামরিক তথ্যে উল্লেখ আছে, বিমান হামলা চালানোর ঠিক আগেই ঘাঁটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়। এর প্রধান লক্ষ্য ছিল আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ব্যস্ত করে রাখা। আকস্মিক ড্রোন হামলার কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেদিকে মনোযোগ দেয়, আর রাডার ব্যবস্থার এই সাময়িক বিভ্রাটের দারুণ সুযোগ নিয়েই ইরানের কোসার যুদ্ধবিমানটি মার্কিন ঘাঁটির মূল লক্ষ্যবস্তুতে মোক্ষম আঘাত হানে। এই অভাবনীয় ঘটনা পুরো আন্তর্জাতিক মহলকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। অনেকেই পরিষ্কারভাবে বলছেন এটি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চরম সীমাবদ্ধতা ও দুর্বলতার এক বাস্তব প্রমাণ। তবে এই হামলায় সম্পদের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত পুরনো বিমানকে আধুনিক করে আমেরিকার মতো পরাশক্তির রাডার ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দেয়াটা মধ্যপ্রাচ্যের সামরিক হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে দিয়েছে। অত্যন্ত নিচ দিয়ে উড়ে এসে হামলা করার এই নিখুঁত ও ভয়ঙ্কর কৌশল ভবিষ্যতে পুরো অঞ্চলকে আর কতটা ধ্বংসাত্মক ও ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিবে, এটাই এখন সবথেকে বড় চিন্তার বিষয়। শাহরিয়ার আলম, EBD নিউজ।